৩ বছর আগে কাতার খালি হাতে ফিরিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই নিতে হয়েছিল বিদায়। CR7-এর সঙ্গে কেঁদেছিল কোটি ফুটবল সমর্থক। সেই কাতারেই এবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পেল পর্তুগাল। প্রথমবারের মতো ফাইনালে পা রেখেই বাজিমাত অনূর্ধ্ব-17 ফুটবল দলের। অস্ট্রিয়াকে হারিয়ে জিতে নিল ছোটদের বিশ্বকাপ। এবছরই অনূর্ধ্ব-17 ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। ফিফার টুর্নামেন্টেও ফেভারিট ছিল তারাই। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও নকআউটে দাপটের সঙ্গে খেলেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে পা রাখে ফাইনালে। শিরোপার মঞ্চে আত্মবিশ্বাসের কমতি ছিল না দলটার। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩২ মিনিটে পর্তুগিজদের হয়ে গোল করেন বেনফিকার সেন্টার ফরওয়ার্ড আনিসিও কাবরাল। অস্ট্রিয়া দলে ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার জোহানেস মোসের, কিন্তু শিরোপার মঞ্চে পারেননি পর্তুগিজদের জালে বল পাঠাতে। ম্যাচে গোল ওই একটাই, তাতেই নিশ্চিত হয় অনূর্ধ্ব-17 বিশ্বকাপে রোনালদোর উত্তরসূরিদের প্রথম ট্রফি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ছোটদের বিশ্বকাপ জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের কিংবদন্তি নিয়মিতভাবেই বয়সভিত্তিক দলগুলোর পারফরমেন্স নজরে রাখেন এবং অনুপ্রাণিত করেন তরুণদের। ফাইনালের পর রোনালদো তার ইনস্টাগ্রামে চ্যাম্পিয়ন দলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, জায়ান্টস অভিনন্দন, বিশ্ব চ্যাম্পিয়ন্স। ফাইনালে গোল করে পর্তুগালকে ট্রফি জেতানো কাবরাল টুর্নামেন্টে ৭ গোল করে জিতেছেন সিলভার বুট। ৮ গোল করে গোল্ডেন বুট পেয়েছেন অস্ট্রিয়ার জোহানেস মোসের। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগালের মাথেউস মিজ, আর গোল্ডেন গ্লাভ জিতেছেন তারই সতীর্থ রোমারিও কুইনা। অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ইতিহাসে এবারের আসরই সবচেয়ে বড়। প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলেছে ৪৮টি দল। ১০৪ ম্যাচে গোল হয়েছে ৩২৫টি। ২ বছর নয়, এখন থেকে প্রতি বছরই হবে এই টুর্নামেন্ট। ২০২৫ থেকে ২৯ পর্যন্ত টানা ৫ বছর আয়োজক কাতার। ছোটদের বিশ্বকাপ হলেও পর্তুগালে এখন উৎসবের আমেজ। এর আগে দুবার অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ জিতেছে দেশটি। সবার এখন একটাই স্বপ্ন, ২০২৬ বিশ্বকাপ জিতে অর্জনের বৃত্ত পূরণ করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।